আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও চলে আসলাম নদীর পাড়ে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভেজার জন্য এবং নদীতে গোসল করার জন্য। তো সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল, কখনো বেশি কখনো কম কখনো ঝিরিঝিরি। তো ভাবলাম যে আজকে যেহেতু ওয়েদারটা খুবই জোস একটা ওয়েদার, তো এই ওয়েদারে বাসায় বসে না থেকে তো কোথাও যাওয়া যাক। তো আমরা যেই কথা সেই কাজ, সবাই মিলে চলে আসলাম নদীর পাড়ে। কেরানীগঞ্জে দোলেশ্বর স্কুলের পাশে একটা ঘাট আছে, নদীর ঘাট। এইখানে আমরা মূলত মাঝে মাঝে এইখানটাতে আসি গোসল করতে যখন নদীর পানি ভালো থাকে। এইখানটাতে বৃষ্টি হইলেই আমাদের মাঝে মাঝে আসা হয়, যেহেতু সেদিনও অনেক বৃষ্টি হতেছিল, সারা রাত বৃষ্টি হয়েছে এবং সকালেও বৃষ্টিটা কমতেছিল না। তো আমরা প্ল্যান করলাম যে কোথাও যাওয়া যাক। এখানে একটা বড় একটা মাঠ আছে, মাঠে পোলাপান ফুটবল খেলতেছিল আর আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে মজা করতেছিলাম। আমরা বাইকগুলো এখানে পার্কিং করে সবাই গেলাম, চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি আবার ভুলে গাড়িতে আমার ডকুমেন্টস ফালায় আসছিলাম, মানি ব্যাগ এবং মোবাইল। তো সেইটা আনার উদ্দেশ্যে আমি আবার গেলাম, দেন এগুলো নিয়ে আমরা আবার রওনা দিলাম। ওই দিনের ওয়েদারটা যে এত সুন্দর ছিল, মানে একদম বলার বাইরে, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আমরা ছাতা না বের হয়েছিলাম যাতে মাথায় ওইভাবে বৃষ্টির পানি না লাগে, কারণ এই বৃষ্টিতে অনেক সময় জ্বর আসতে পারে। তো এরপর আমরা সবাই মিলে চলে যাই গরুর দুধের চা খাওয়ার জন্য একটা দোকানে। ওইখানে খাঁটি গরুর দুধের খুব স্পেশাল চা পাওয়া যায়, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। এই সময় গরুর দুধের চা না হলে তো আড্ডাটা জমবে না। তো এরপর আমরা চা খাওয়া শুরু করে দিলাম। চা খাওয়া শেষে আমরা যাব জমিয়ে গোসল করব গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে, এবং খুবই এনজয় হবে। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর লোকেশনটাও চিনে রাখবেন, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, হাসনাবাদ দোলেশ্বর স্কুলের পাশে। তো এখানে বড় একটা মাঠ আছে এবং মাঠ বিশাল বড় ফুটবল খেলার মাঠ। এখানে পোলাপান আসে ফুটবল খেলার জন্য, প্রতিনিয়তই তারা এখানে খেলাধুলা করে, যেহেতু নদীর পাশে বড় মাঠ, আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আছে এবং মাঠটাও বিশাল, দেখতে খুব সুন্দর। এবং স্কুলের সাথে স্কুলের ছাত্ররাও এখানে খেলাধুলা করে। তো মূলত সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর। এদিকে আমরা তো প্রস্তুতি নিচ্ছিলাম গোসল করার জন্য। আমরা অলরেডি তো শীতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমাদের। আমি আবার যেহেতু ভিডিও করতেছিলাম, আমি ছাতা নিয়ে দাঁড়াইছিলাম যে যাতে মোবাইলটা না ভিজে, কারণ আমাদের তো আর দামি ফোন না, কারণ ভিজলে তো আবার সমস্যা। এদিকে আমাদের হাত ভাই তো ভিজে একদম সে শীতে টয়টম্বুর হয়ে গেছে। আর বাদশা ভাই তো পুরো মহা খুশি, কারণ সে তো আমাদের সাথে খুব একটা সচরাচর এখন আসে না, মিশে না, কারণ ব্যস্ততার কারণে বা দূরত্বের কারণে কম হয়ে গেছে স্টেশনটা। তো আমরা অলরেডি নদীতে নেমে গেছি গোসল করার জন্য। তো